আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের জন্য আরেকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য। সবাই এই উপদেশ মেনে চললে তাদের জীবনে শান্তি আসতে পারে। এটা আদি যুগে জ্ঞানী গুণীরা বলছে। এখন সেটা মেনে অনেকে চলে না, সেই জন্য অনেক ধরনের বিপদ আসে, অনেক ধরনের অশান্তি সংসারের মাধ্যমে দেখা দেয়। এটা শুধু মুসলমান ধর্ম নয়, সব ধর্মের মাধ্যমে দেখতেছি অশান্তি আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার সংসারের মাধ্যমে এই অশান্তিগুলো দেখা দেয়। সেটা হচ্ছে এখানে আদি যুগে জ্ঞানী ও গুণীরা বলছে যে কোন কাজ করিলে ভীষণ আযাব হয় মৃত্যুর পরে। কোন কাজ করিলে মৃত্যুর পরে ভীষণ আযাব হয়, সীমার বাহিরে আযাব হয়। দেখেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, জাতি উপজাতি, যখন আপনি জন্ম হয়েছেন মৃত্যুর একদিন আপনি হবেন, সেটা নিশ্চিত। মৃত্যুটা যে সঠিক সেটা নিশ্চিত। আপনি 50 বছর বাঁচেন বা 100 বছর বাঁচেন বা 80 বছর বাঁচেন বা 90 বছর বাঁচেন, যে কয় বছর বাঁচেন না কেন, তবে কিন্তু মৃত্যু আপনার জীবনে একবার আসবে। মার্স ভুল নাই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে। আপনি এই দুনিয়ায় নেতা হন আর খেতা হন, কোটিপতি হন আর মিলিয়নপতি হন, গরিব হন আর মিসকিন হন, যাই হন না কেন, আপনি মৃত্যু একদিন আপনার জীবনে আসবে। মার্স ভুল নাই। সেই জন্য এখানে আদি যুগে জ্ঞানী ও গুণীরা বলছে যে কোন কাজ করিলে মৃত্যুর পরে ভীষণ আযাব হবে। আমরা বলি, মুসলমানরা বলি কবর আযাব হবে। যে আমি দুনিয়াতে যাই করি না কেন, যত কষ্ট করি, পরিশ্রম করি, অর্থ সম্পদ উপার্জন করে সবগুলো আমি দুনিয়াতে রেখে মৃত্যুর পরে সবগুলো দুনিয়াতে রাখি যেতেছি। এটা আমার ছেলে, সন্তান, ভাই, ব্রাদার, পরিবার পরিজনদের সবাই ব্যবহার করে। কিন্তু আমি মরার পরে আমাকে কবরে নিয়ে শোয়াই আসবে। ওই কবর মানে তো আর কেউ যাবে না, অন্ধকার কবর, আমাকে শোয়াই আসবে। তখন আমি সেখানে একাই থাকবো। ঠিক আছে? আমার আমার আমার